আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই তো স্যারের গান ফিরছে, ওই তো চোখ খুলছেন স্যার। স্যার স্যার আপনার কিচ্ছু হবে না, স্যার আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না স্যার। ये तो সাংঘাতিক মেয়ে, রিতমের নাম্বার ট্র্যাক করে দিয়েছে। মানে তো না না, আমাকে এক্ষুনি রিতমকে ফোন করতে হবে। না এতবার করে ফোন করে বড্ড বিরক্ত লাগে। এতবার ফোন করার কি আছে? কেটে গেল, তার মানে আবার বিপদ তো হলো না তো আমার ছেলেটা? কাজটা হলো সৌনক? ডান। আরশি আর স্বাক্ষর মোবাইলটা তোমাদের পাশের পাড়ার পুকুরে পড়ে আছে। মোবাইল ট্রেস করে আর কেউ এখানে আসতে পারবে না। ওয়েল ডান। কিন্তু দাদাভাইয়ের গাড়িটা? আরে সেটারও একটা ব্যবস্থা হয়ে যাবে, ইউ রিল্যাক্স। সে তো বুঝলাম যে মোবাইল আর গাড়িটার ব্যবস্থা হয়েছে, কিন্তু ওদের কি হবে? ওদের তো মারতে পারলাম না। এক কাজ করি, চলো ওদেরকে গাড়িতে হাত পা বেঁধে উঠিয়ে নদীতে ফেলে দিই চলো। আরে না না, একদম ওসব করতে যেও না। একবার যদি ধরা পড়ি না, সারাটা জীবন খুনের দায় গারদে কাটাতে হবে। আরে সাক্ষ্য ইজ আ সুপারস্টার, কেন এইসব ঝামেলার মধ্যে আমরা জড়াতে যাব? শোনো, আমি একটা বুদ্ধি, আমি আর তুমি এই শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, চলো। কিন্তু ওরা এখান থেকে বেরোলে যে? আরে তুমি এত প্যানিক করছো কেন? ওদের হাত পা বেঁধে ওই পরিত্যক্ত ফ্ল্যাটে এমন ভাবে ফেলে রেখেছি না, ওরা কোনোদিনও বার হতে পারবে না। আরে কেউ জানেই না ওরা ওখানে আছে। ওরা ওখানে মরে যাবে, ওদের বডিটাও পচে যাবে। আমাদের খুন খারাপিও কিছু করতে হবে না। কিন্তু প্রবলেম একটাই, আজকের রাতটা কোথায় কাটাবো? কোনো হোটেলে? না না, হোটেলে থাকা যাবে না। হোটেলে থাকলে প্রবলেমে পড়ে যাব। এক কাজ করি, চলো তোমার ওই ফ্ল্যাটটা আছে না, ওই ফ্ল্যাটটায় আমরা দুজন আজকে রাতের মতো থেকে যাই। কালকে সকালবেলায় আমরা দুজন এতটা দূরে চলে যাব যে আর কোনোদিনও কেউ আমাদের খুঁজে পাবে না। সেখানে আমরা একসাথে খুব ভালো থাকবো। ওকে, তাই চলো। বজরংবলী, উফ, আমি তো এগোতেই পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। তুমি আমাদের কোন বিপদে ফেললে? ওরা তো আমাদের এই ফ্ল্যাটে রেখে চলে গেছে। কি করে বের হবো এখান থেকে? কেউ কি নেই যে এসে আমাদের উদ্ধার করবে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। সাক্ষ্যরা আসলে তো গাড়ি নিয়ে আসবে, ওদের গাড়িটা এখানে নেই, তার মানে কি ওরা এখানে আসেইনি, অন্য কোথাও গেছে? না, এসেছি যখন একবার ভেতরে গিয়ে দেখিয়ে আসি। এত রাতে একা একা যাব? না না না, ভয় পেলে চলবে না। আর তাছাড়া এরকম অপারেশন তো আমরা আগেও করেছি। আজ আরশির জন্য আমাকে এটা করতেই হবে। সাক্ষ্য আর আরশি এখানেই আছে কিনা আমাকে জানতেই হবে। বজরংবলী, স্যারের তো জ্ঞান ফিরছেই না। উফ, আমারও যে দম বন্ধ হয়ে আসছে। স্যার ঠিক আছেন তো? জ্ঞান ফিরতে তো এত সময় লাগার কথা নয়।
বজরংবলী স্যারের জ্ঞান ফিরিয়ে দাও। ওনার কোনো ক্ষতি তুমি করো না, জ্ঞান ফিরিয়ে দাও। এই তো স্যারের জ্ঞান ফিরছে। ওই তো স্যারের জ্ঞান ফিরছে। ওই তো চোখ খুলছেন স্যার। স্যার 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 উঠুন। হ্যাঁ স্যার 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 এখান থেকে আমরা বেরোবো কি করে? এখানে তো কাউকেই দেখছি না। তার মানে ওরা কি এখানে আসেনি? কেউ আছেন? সাক্ষ্য, আরশি, তোমরা কি কেউ আছো এখানে? ঋতুদি, এটা ঋতুদির গলা। তার মানে আমাদের খোঁজে এখানে চলে এসেছে। যেভাবেই হোক ঋতুকে আমাদের বোঝাতে হবে আমরা এখানেই আছি। এটাই আমাদের লাস্ট চান্স। ওর সাহায্যে এখান থেকে বেরোতে পারবো আমরা। সাক্ষ্য, আরশি, আরশি, তোমরা কি এখানে আছো কেউ? যে করেই হোক ঋতুকে জানাতেই হবে যে আমরা এখানে আছি। ও যদি একবার চলে যায় তাহলে আর কোনোভাবেই আমরা এই ঘর থেকে বেরোতে পারবো না।